গাছের কথা একটা ছোট নদীর ধারে গল্প হতে পারত চমৎকার। কোত্থেকে এক মানুষ এসে গাছের তলায় দিব্যি বসে অন্য আর এক গল্প কবিতা। আমার ধারণা আমি খুব চিন্তিত লক্ষিত হয়ে পড়ছি যে এত তো আমি কথার যোগ্য নই। আমি যেটুকু করি নীরবে করি। মেঘেদের নৈশব্দে ডুব দিয়েছে চাঁদ, চোখের কোণে এক সমুদ্র জল নিয়ে অন্ধকার দাঁড়িয়ে আছে। রাজঘরে বিরাবাবু পানপাত্র সাজিয়েছ কেউ? সূর্যকে বলো সব কিছু শুষে নেবার আগে সাজাক দু একটা রঙিন পেয়ালা। আবার আসতে পারলাম কম্পিউটার ছেড়ে আমার কোনো জায়গা আমাকে দেখুন কতবার বলেছেন যেতে পারি আজকে আমার এখানে আসতে সত্যি খুব ভালো লাগছে। এই কথাটা বলে যান, চলে গেল মুখের সামনে দাঁড়াই, জবাব তো দিল না। কিন্তু অখুঁজ কোনো দরকার নেই আগে। চারিদিকে হানাহানি, মারামারি, কাটাকাটি। এ বলছে হিটো আমার, ও বলছে হুটো আমার। গোটা দেশ টলিয়ে যেন ঢেলা কুটালি খেলা খেলাইছে। এখন সেই ছেলেটাকে পাইয়ে যুদ্ধের ট্রাভেলার্স দিনেই তাকে গণহত্যা করা হলো। কোথায় ছিল যখন তোমাদের তথাকথিত ধার্মিকতা? হত্যাকারীরা কেউ বা তার দৃষ্টতা তো, কেউ বা ক্ষুণ্ণতা তো। এই সিংহলিত শরীর আজ চলছে সেই হানাহানি, সেই চলছে না ভাগাভাগির লড়াই। আজও সুভদ্রাদের কোল খালি হয়ে যাচ্ছে। হেলদোল নেই, নেই কোনো বিবেক যন্ত্রণা এ সমাজে। উত্তরারা যুগে যুগে শূন্য কপালে চাপড়াচ্ছে। এরকমই অসংখ্য নরদেহ হাহাকার আর্তনাদে। কোনো কথায় কখনো আমি দেখি আত্মবন্ধ করে নিয়ে মিলনের কথা আমার মনে পড়ে যায়। আমাদের ছোটবেলায় মিলন এই অঞ্চলে মিলন আর ওর সঙ্গে আরেকটা নাম বললাম শ্যামল। শ্যামল মিলন এইটা আমাদের কাছে একটা শব্দবন্ধের মতো হয়ে গেছিল। আমরা এমন একটা ত্রাস, একটা সন্ত্রাসের সময় ছিলাম যেখানে ওই বলা যায় না যে সব ভালোকে কালো মুছে দেয়, অনেকটা সেটা মোছার জায়গায় চলে গিয়েছিল। কিন্তু সেই মুছে দেওয়া থেকে যারা ওটাকে জ্বালাতে চেয়েছিল তার মধ্যে শ্যামল মিলন ছিল। আমার প্রত্যক্ষ পরিচয় রোজ রোজ কেন বৃষ্টি আসে না? সংসার ঘাটে ঢেউ লাগে পায়। দেখি দুনিয়ায় আমি যেদিকেতে চাই, দেখে অবাক বনে যাই। আমি যেদিকেতে চাই, দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে।